আবু উবাদা ইবনুল জাররাহ আর দেরি করলেন না, তাকবীরের ধ্বনি দিয়া আল্লাহু আকবার বলে বাবার গর্দানে অস্ত্র চালায়া দিছে। তলোয়ার দিয়া এমন আঘাত করছে, গর্দান থেকে মস্তক, গর্দান পড়ে গেছে, আলাদা হয়ে গেছে, দুইটা টুকরা, দুইটা খণ্ড হয়ে গেছে। বদরের যুদ্ধ শেষ। সমস্ত সাহাবীরা খুশিতে উৎফুল্লিত, আনন্দিত, উচ্ছ্বাসিত, নবীর সামনে বসা। হায়রে, যুদ্ধের ময়দানে আমরা ইসলামের প্রথম যুদ্ধেতে আমরা অংশগ্রহণ করেছি এবং বিজয় আল্লাহ দান করছে। সুবহানাল্লাহ বলেন। সব সাহাবীদের মুখে বিজয়ের হাসি, সব সাহাবীরাই খুশি। কিন্তু একজন সাহাবী বেজার, আবু উবাদা ইবনুল জাররাহর চোখ থেকে পানি পড়ে, চেহারা মলিন হয়ে গেছে। নবীজি মাত্র 313 জন বদরের সাহাবীদেরকে নিয়ে বদরের প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে যাবে। এমন সময় সাহাবীদের সামনে নবীজি বলতেছেন, সাহাবীরা আমার, এই যুদ্ধটা, বদরের যুদ্ধ এমন একটা যুদ্ধ, এই যুদ্ধটা বাবা ছেলের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, ছেলে বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, ভাই ভাইয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, সন্তান বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, জামাই শ্বশুরের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, শ্বশুর জামাইয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। এমন একটা যুদ্ধ। সাহাবীরা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আপনি চিন্তা করতেছেন আমরা নতুন ঈমান গ্রহণ করেছি, যুদ্ধের ময়দানে জিহাদ করব কিনা, ভয় পাই কিনা, পালাইয়া যায় কিনা। নবী গো, আপনি চিন্তা কইরেন না, দেহে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকবে জিহাদের ময়দানে লড়ে যাব, কাফেরদের বিরুদ্ধে লড়াই করে যাব, এক সেকেন্ডের জন্য নিজের জীবনের মায়া আমরা করব না। নবীকে মহব্বত শুধু অন্তরে, মুখে করে নাই, তারা প্রমাণ দিয়েছিল প্রথম যুদ্ধের ময়দানেই। যুদ্ধ শুরু হয়ে গেছে। 10 জন জান্নাতের সার্টিফিকেট পেয়েছে পৃথিবীতে। 10 জন সাহাবী কয়জন? এই 10 জনের ভিতরে হযরত আবু উবাদা ইবনুল জাররাহ একজন। এমনিতেই তিনি জান্নাতের সার্টিফিকেট সেদিন পায় নাই। যুদ্ধ করতেছে আবু উবাদা ইবনুল জাররাহ জিহাদের ময়দানে, বদরের প্রান্তরে তরবারি চালাইতে চালাইতে আবু উবাদা তাকে দেখে যে মানুষটার সামনে তার হাজির হয়ে গেছে, তার তরবারিও হাত থেকে উঠে গেছে, তরবারি দিয়ে আঘাত করবে গর্দানে। এমন সময় আবু উবাদার নজর দিয়া দেখে এই মানুষটা তো অন্য কেউ না, সে তো আমি আবু উবাদার জন্মদাতা পিতা। সাথে সাথে তরবারিটা নামায়া রাখছে। আমার জন্মদাতা পিতা, মায়া হলো অন্তরের ভিতরে। কিভাবে তার পিতার গলায় আমি অস্ত্র চালায়া দেই? আবু উবাদা হঠাৎ করে চিন্তা করলো, নবীজি ঘোষণা দিয়েছেন আজকের এই বদরের প্রান্তরে যুদ্ধটা সাধারণ কোনো যুদ্ধ নয়। আজকের এই যুদ্ধটা নবীজি বলেছেন ইসলামের পক্ষে, শত্রুদের বিপক্ষে। আজকে আমার বাবা যদি জীবিত থাকে, বাবা যদি আমার বেঁচে থাকে, হয়তো বাবার হাতে আমার কোনো দিনী ভাই, কোনো সাহাবী শহীদ হয়ে যেতে পারে। আবু উবাদা ইবনুল জাররাহ আর দেরি করলেন না, তাকবীরের ধ্বনি দিয়া আল্লাহু আকবার বলে বাবার গর্দানে অস্ত্র চালায়া দিছে। তলোয়ার দিয়া এমন আঘাত করছে, গর্দান থেকে মস্তক, গর্দান পড়ে গেছে, আলাদা হয়ে গেছে, দুইটা টুকরা, দুইটা খণ্ড হয়ে গেছে। বদরের যুদ্ধ শেষ। সমস্ত সাহাবীরা খুশিতে উৎফুল্লিত, আনন্দিত, উচ্ছ্বাসিত, নবীর সামনে বসা। হায়রে, যুদ্ধের ময়দানে আমরা ইসলামের প্রথম যুদ্ধেতে আমরা অংশগ্রহণ করেছি এবং বিজয় আল্লাহ দান করছে। সুবহানাল্লাহ বলেন। সব সাহাবীদের মুখে বিজয়ের হাসি, সব সাহাবীরাই খুশি। কিন্তু একজন সাহাবী বেজার, আবু উবাদা ইবনুল জাররাহর চোখ থেকে পানি পড়ে, চেহারা মলিন হয়ে গেছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আবু উবাদা, আমি রাসূল লক্ষ্য করে দেখেছি সমস্ত সাহাবীদের চেহারার ভিতরে হাসি, সবাই আনন্দিত, কিন্তু কি জন্য তোমার চেহারার ভিতরে কোনো হাসি নেই?
কেন তুমি আজকে চেহারার মলিন করে রাখছো, কারণটা কি? একজন সাহাবী দাঁড়ায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু উবাদার পিতাকে আজকে হত্যা করা হয়েছে, এজন্য তার মন খারাপ। নবীজি ডাক দিয়ে বলে, রে আবু উবাইদা, কে তোমার পিতাকে হত্যা করেছে? কোন সাহাবী আবু উবাদার পিতাকে হত্যা করেছে? কে মেরেছো? সাহাবীরা বললেন, হুজুর কেউ মারে নাই, সে নিজেই তরবারি চালাইছে তার বাবার গর্দানে। আল্লাহ রসুল যখন এই কথা শুনলেন, খুশি হয়ে নবীজি আবু উবাদাকে নবীজি বুকে টেনে নিলেন। আবু উবাদাকে বুকে টেনে নিলেন, চোখ থেকে পানি ছেড়ে দিয়ে কান্দেন। রসুল বললেন, আবু উবাদা, চিন্তা করো না, আল্লাহ রব্বুল আলামিন এই মুহূর্তে তোমার উপরে জান্নাতকে ওয়াজিব করে দিছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবী ঘোষণা দিলেন, রে আবু উবাদা, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, আল্লাহ রব্বুল আলামিন এই মুহূর্তে তোমার উপরে জান্নাত কি করে দিছে? জোরে বলেন না, জান্নাত ওয়াজিব করে দিছে। আবু উবাদা, কিসের চিন্তা করো, কিসের টেনশন করো? নিজের বাবাকে তুমি মেরে ফেলেছো, সেজন্য তোমার মন খারাপ। কিন্তু শুনে নাও, শুনে নাও, আল্লাহ এই মুহূর্তে আমি রসুল তোমার জন্য ঘোষণা দিলাম, তোমার প্রতি জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, হাবিব আবু উবাদাকে আপনি ঘোষণা দিয়ে দেন, জান্নাতের 10 জন সাহাবী প্রথম জান্নাতের সার্টিফিকেট পাইছে, সুসংবাদ প্রাপ্ত দুনিয়ার থেকে। এই 10 জনের ভিতরে একজন সাহাবী হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ।